অনেকটা সময় গড়িয়েছে এবং আর 2 থেকে আড়াই ঘন্টার মধ্যেই বেগম জিয়া দেশে ফিরবেন। কাজে এই উপস্থিতি নিশ্চয়ই বেড়েছে। সেই ছবিটা একটু দেখতে চাই, সাধারণ মানুষের কথা একটু শুনতে চাই। রাশেদ, বিএনপি যারা নেতাকর্মীরা রয়েছে তাদের কিন্তু অনেক বেশি পরিমাণে ভিড় পরিলক্ষিত হচ্ছে। আমি সকাল 7টার দিকে এসেছি এবং আপনি বলেছিলেন যে আমি একটু আগে আপনার সাথে কথা বলছিলাম এবং তখন কিন্তু আমি রাস্তার ঠিক ওই পাশে ছিলাম এবং সেখানে কিন্তু আমি দেখেছি যে সকাল 6:30টার পর অর্থাৎ সকাল 6টা 6:30 থেকেই কিন্তু পুলিশের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন। আমরা কিন্তু এখন দেখছি র্যাবের সদস্য, সেনাবাহিনী, পুলিশের সদস্য পুরো জায়গাটিকে একটি প্যাকড করে রাখা হয়েছে এবং তারা কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তাদেরকে কিন্তু সামনে আসতে দিচ্ছেন না, ফুটপাতে আসতে দিচ্ছেন না। আপনি যদি দেখেন আমার পাশে পুলিশ একটি লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে এবং তার ডান পাশে কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু তাদের চোখে মুখে কিন্তু পুরোপুরিভাবে উচ্ছ্বাস এবং সেই উচ্ছ্বাসের জোয়ার কিন্তু দেখা যাচ্ছে। তাদের নেত্রী আসছেন, তারা বলছেন যে 4 মাস পর নেত্রী আসছেন, তারা বলছেন যে নেত্রী অনেকটা সুস্থ হয়ে আসছেন। এর থেকে আনন্দের তাদের কাছে আর কোনো রকমের কোনো কিছু নেই। আপনি যেমনটি বলছিলেন যে আর 2 থেকে আড়াই ঘন্টার মাঝে খালেদা জিয়াকে বহন করা যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে, কাতারের আমিরের বিশেষ যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছাবে। আমরা যতটুকু জেনেছিলাম যে 2 ঘন্টা আগে কিন্তু তিনি ছিলেন দোহা থেকে রওনা দিয়েছিলেন। এখন কিন্তু খুবই কাছাকাছি অবস্থানে কিন্তু আছেন, যেটি আসলে রোড ম্যাপটিও কিন্তু আমাদের কাছে পরিষ্কার হয়ে যাচ্ছে। কিন্তু বিএনপির যারা নানা ধরনের যারা নেতাকর্মীরা রয়েছেন, যুবদল, ছাত্রদল থেকে শুরু করে এই জায়গাটিতে মূলত কিন্তু থাকার কথা শ্রমিক দল এবং হচ্ছিল কৃষক দলের, এবং এরপর বনানী থেকে গুলশান পর্যন্ত, কাকুরি মোড় থেকে গুলশান পর্যন্ত তাঁতি দল, মুক্তিযোদ্ধা দল, জাসাস সহ একাধিক দলের নেতাকর্মীদের থাকার কথা। এবং আমরা কিন্তু দেখছি তারা জড়ো হচ্ছেন এবং তারা কিন্তু আমাদের কাছে তাদের উচ্ছ্বাসের কথা বলছিলেন। কেউ কেউ দূর দূরান্তর থেকে এসেছেন, শুধু যে ঢাকা থেকে এসেছেন বিষয়টি কিন্তু তা নয়, তারা দূর দূরান্তর থেকে এসেছেন। কেউ মানিকগঞ্জ থেকে এসেছেন, কেউ তারও বেশি দূর থেকে এসেছেন, শ্রীনগর থেকে এসেছেন। তারা কিন্তু আমাদেরকে বলছিলেন যে তারা গতকাল কেউ কেউ রাত 2টা 3টা থেকে কিন্তু এসে কমলাপুর রেল স্টেশন অথবা সেখানে অপেক্ষা করেছেন এবং তারপর কিন্তু এই স্থানে এসেছেন। তাদের একটাই চাওয়া, সেটি হচ্ছে এক নজর তাদের নেত্রীকে দেখার জন্য। আমরা 2-1 জনের সাথে কথা বলবো। আপনারা দেখছেন যে বিএনপি যে পতাকা রয়েছে, ধানের শীষ, সেই পতাকা হাতে নিয়ে এসেছেন, সাথে বাংলাদেশের পতাকা রয়েছে। সবার চোখে মুখে আমরা উচ্ছ্বাস দেখছি। উচ্ছ্বাসের কারণ আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া বাংলাদেশে কিছুক্ষণ পরেই ল্যান্ড করবে, তার প্রতীক্ষায় আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনি জানেন দীর্ঘদিন যাবৎ এই একটি দিনের জন্য আমরা প্রতীক্ষায় ছিলাম কিভাবে ওনাকে বরণ করা যায়, কারণ গত 16-17 বছরে তিনি অন্যায়ের সাথে আপোষ করেননি। একজন আপোষহীন নেত্রীর রিসিপশনটা কি হবে তা 10টার পর থেকেই আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। আমরা জানি যে গণ অভ্যুত্থান বা গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তিনি যা লড়েছেন এবং তাকে আপোষহীন নেত্রী বলা হয়। আমি দেখছি যে আপনি অনেক খুশি রয়েছেন, একটু বলবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা জননী এবং 16 কোটি মানুষের বাংলার আস্থাভাজন। উনি দেশে ল্যান্ড করবেন কিছুক্ষণের মধ্যে। তো আমরা বাংলাদেশের জনসাধারণ, আপামর জনতা সবাই উদ্দীপনায় আছি। আমরা ইনশাল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বরণ করার জন্য আসছি চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে। কোথা থেকে আসছি? আমি চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে আছি। চাঁদপুর জেলা বিএনপির মতলব উত্তর উপজেলা 5 নং দুর্গাপুর ইউনিয়ন যুব দলের থেকে আসছি। আপনারা দেখছেন এখানে কিন্তু রাকিব সকাল থেকে, আমি বলছিলাম যে সকাল 6টারও পর সময় থেকে কিন্তু মানুষজন এসে জড়ো হওয়া শুরু করেছেন। কিন্তু আরেকটি বিষয়, আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু আসলে কঠোর অবস্থানে রয়েছেন। তাদের চোখে মুখে পুরোপুরিভাবে উচ্ছ্বাস, কারণ আর আড়াই ঘন্টার মাঝে তাদের নেত্রী, দেশনেত্রী খালেদা জিয়া, তারা যেটি বলছেন যে এখানে আসবেন এবং হচ্ছে তার যে গাড়িবহর, সেই গাড়িবহরটি কিন্তু এয়ারপোর্ট থেকে খিলক্ষেত, বনানী, কবরস্থান হয়ে কাকলি মোড় হয়ে এখান দিয়ে কিন্তু গুলশান 2 চৌরাস্তা দিয়ে কিন্তু তার যে ভাড়া বাসা ফিরোজা সেখানে যাবেন। সেখানেও নেতাকর্মীরা জড়ো হয়ে আছেন। মূলত ধারণা করা হচ্ছে যে প্রায় লাখো জনতার উপস্থিতি কিন্তু এখানে হবে এবং তারা কিন্তু ঠিক একইভাবে বিদায় দিয়েছিলেন 2025 সালে। এই বছরেরই জানুয়ারি মাসের 7 তারিখ কিন্তু তারা বিদায় দিয়েছিলেন। উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডনে গিয়েছিলেন এবং সেখানে তার লিভার সাইনোসিসের চিকিৎসা হয়েছে এবং জন প্যাড্রিক কেনেডি
যিনি লিভার সাইনোসিস বিশেষজ্ঞ, তার তত্ত্বাবধানে ছিলেন এবং তিনি তার 2 পুত্রবধূ জোবাইদা রহমান এবং সৈয়দা শর্মিলা রহমান তাদেরকে সঙ্গে নিয়ে কিন্তু ঢাকায় আসছেন, ঢাকার মধ্যে ল্যান্ড করবেন এবং তার বাসায় যাবেন। সেই উচ্ছ্বাস এবং নেতাকর্মীদের যেই অবস্থান, ঘন্টার পর ঘন্টা তারা বলছেন সময় কোনো রকম কোনো ব্যাপার হ্যাঁ, না। অনেকগুলো তথ্য আসলে রাশেদ আনিস আপনার মাধ্যমে জানলাম, পরিস্থিতিটাও বুঝলাম এবং বোঝা যাচ্ছে সময়ের সাথে সাথে উপস্থিতি কি পরিমাণ বাড়তে পারে এবং এটাই আসার খবর যে আসলে যারা আছেন তারা সুশৃঙ্খলভাবে আসলে ফুটপাতে অবস্থান করার জন্যই আছেন এবং হাতে জাতীয় পতাকা তো রয়েছেই। নিশ্চয়ই আরও আপডেট আপনার কাছ থেকে পাবো। এ পর্যায়ে গুলশান 2 থেকে ঘুরে আসতে চাই সহকর্মী সাজিদ সরকার আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সহধর্মিণী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন। সাজিদ, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? বাংলাদেশের আমরা প্রতিটা পয়েন্টে আসলে উপস্থিতি দেখছিলাম এবং আপনি যেখানে আছেন সাজিদ, গুলশান 2 সেই জায়গার খবরটা একটু জানাবেন। সেখানে উপস্থিতি কেমন দেখছেন নেতাকর্মী এবং সাধারণ মানুষের, তাদের কথাগুলো একটু শুনতে চাই আপনার কাছ থেকে। রাকিব, আসলে যদিও 10টা 20-এ ল্যান্ড করার কথা, কিন্তু আমরা দেখছি যে গুলশান 2 সেখানে পৌঁছাতে কমপক্ষে 2 ঘন্টা লেগে যাবার কথা। কিন্তু সকাল 6টা থেকেই কিন্তু আসলে গুলশান 2-এ দেশের বিভিন্ন প্রান্ত থেকে জেলা উপজেলা পর্যায়ে নেতাকর্মীরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। বিশেষ করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু তারা এসে উপস্থিত হয়েছেন। আমরা একটু কথা বলতে চাই। অনেকে এসে দূর দূরান্ত থেকে এসছেন। কোথায় থেকে এসছেন, এই যে আশা এবং ম্যাডাম জিয়া আসছেন, আসলে আপনাদের অনুভূতিটা কি? দীর্ঘদিন চিকিৎসা শেষে আপনার বাংলাদেশের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রত্যাবর্তন হচ্ছে। তাকে এক নজর দেখার জন্য শত শত হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে এখানে উপস্থিত হয়েছেন। আমরা সুদূর বগুড়া থেকে তাকে এক নজর দেখার জন্য এই বগুড়াতে আসছি। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের দেশবাসীর কাছে তাদের জন্য দোয়া প্রার্থনা করি। সবাই তাদের জন্য দোয়া করবেন, আগামী দিনে যেন দেশ পরিচালনা সুষ্ঠুভাবে এবং করতে পারে, এই বলে ধন্যবাদ। আপনি শুনছিলেন রাকিব, তারা বগুড়া থেকে এসছেন, অর্থাৎ বগুড়া থেকে আসতে হলে তাকে কমপক্ষে 4-5 ঘন্টা আগে কিন্তু রওনা হতে হয়েছে এবং তারা এটাই বলছিলেন যে গতকাল রাতে রওনা হয়েছেন এবং একেবারে ভোরবেলা এসে কিন্তু গুলশান 2 নম্বর চত্বরে এসে পৌঁছেছেন। যদিও এখানে মহিলা দল থাকার কথা, অর্থাৎ বিএনপির যে নির্ধারিত স্পট রয়েছে সেই স্পটের মধ্যে গুলশান 2 মোড় থেকে মহিলা দল থাকবেন, নেতৃত্বকর্মীরা। এরপরে ফিরোজা পর্যন্ত থাকবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর আগে কাকলি মোড় পর্যন্ত কিন্তু অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা থাকবেন। এই যে উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু আসলে জানান দিচ্ছে এই যে 4 মাস পর তিনি ফিরছেন, বিএনপির চেয়ারপারসন, 3বারের প্রধানমন্ত্রী, তাকে আসলে অভ্যর্থনা জানানোর যে প্রস্তুতি, সেই প্রস্তুতি আমরা দেখছি এবং তারা বলছেন যে এই আপসহীন নেত্রীকে তারা এইভাবে অভ্যর্থনা জানাবেন। যেহেতু তিনি চিকিৎসা শেষে দেশে ফিরছেন, তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে, সেই উন্নতি হওয়ার কারণে তিনি এসে নতুন করে আসলে এই দলটিকে এখন আবার তাদের সামনে উপস্থাপন করেন এবং দেশবাসীকে নিয়ে আপসহীন নেত্রী দীর্ঘ 15 বছর তিনি আসলে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে কিন্তু আসলে পথ চলেছেন। বিশেষ করে কিন্তু যখন আসলে 1/11 হয়, ঠিক সেই মুহূর্তে কিন্তু প্রথম তার বিরুদ্ধে যে মামলাটি হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতেই কিন্তু আসলে 2007 সালে 9 সেপ্টেম্বর তাকে প্রথম কারাবরণ করতে হয় এবং এই যে কারাবরণ করেছিলেন, সেই কারাবরণের সময় থেকেই কিন্তু আসলে একাকিত্ব জীবনযাপনের মাধ্যমে কিন্তু তিনি সেখানে আসলে শরীরে নানা রোগ ব্যাধি জড়িয়ে পড়ে, নানা রোগ ব্যাধি, বিশেষ করে লিভার সিরোসিসের মতো রোগ থেকে শুরু করে কিডনি, ডায়াবেটিস সহ নানান রোগে কিন্তু আক্রান্ত ছিলেন। এই কারণে কিন্তু দিন দিন যেটি বাড়তে থাকে, পরবর্তীতে বিএনপির পক্ষ থেকে শহীদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল চিকিৎসা দেওয়া হয়, সেখান থেকে চিকিৎসা পরবর্তীতে এভার কেয়ারে কিন্তু চিকিৎসা নেওয়া হয় এবং দলের পক্ষ থেকে কিন্তু সরকারের কাছে পতিত সরকারের সাথে কিন্তু তারা নানা বিভিন্ন সময়ে বৈঠক করেছিলেন, যে বৈঠকের মাধ্যমে যদিও তাকে বিদেশে চিকিৎসা নেয়ার ক্ষেত্রে অনেকবার বৈঠক হয়েছে, কিন্তু আসলে কোনোভাবেই কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে সেটি আসলে সায় দেওয়া হয়েছিল অর্থাৎ তাকে সহযোগিতা করা হয়নি, যার ফলে 2025 সালে কিন্তু আসলে যখন কিনা আসলে
অন্তর্বর্তী সরকার এসে দায়িত্ব গ্রহণ করেন তারপরেই হ্যাঁ সাজিদ, আমরা একটু আগে এটি নিয়ে একটা প্রতিবেদন দেখেছি এবং যে সংকট, যে আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া আসলে এই সংগ্রাম করেছিলেন সেগুলো নিয়ে একটা প্রতিবেদন আমরা দেখেছি এবং আপনার মাধ্যমে আসলে নেতাকর্মীদের উপস্থিতি দেখলাম এবং হাতে নিয়ে অপেক্ষমান রয়েছেন তারা এবং তাদের জন্য বিশেষ খুশির খবর যে তিনি আসছেন এবং সুস্থ হয়েই আসলে ফিরে আসছেন বিএনপি চেয়ারপারসন। নিশ্চয়ই আরও কথা হবে আপনার সঙ্গে এবং আমাদের অন্যান্য সহকর্মীদের সঙ্গেও।